রবিবারে সকালের টিফিন যদি এরকম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে আমি করতে চলেছি দোকানের স্টাইলের মতো ঘুগনি। তো তার জন্য আমি ওভারনাইট ওইখানে ভিজিয়ে রেখেছিলাম মটর কড়াই, আর এখানে আলু সেদ্ধ করার জন্য আলু কেটে নিয়েছি। আর আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা আর আদা রসুন বেটে নিয়েছি। তো তার জন্য প্রথমেই আমি এখানে গ্যাসে কুকার বসিয়ে প্রথমে মটরটা সেদ্ধ করে নেব। তো এখানে আমি দিয়েছিলাম যে 2টো সিটি। তো তোমরা 2টোই সিটি দেবে, বেশি দিলে তো গলে যাবে অবশ্যই। তো এখানে ঢেলে নিয়েছি, তারপরে আবার বসাচ্ছি আলুগুলো সেদ্ধ করার জন্য। এরকম করে কেটে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আবার আলুটা আমরা দিয়েছিলাম যে 4টের মতো সিটি। তো সিটি দিয়ে এটা নামিয়ে নিয়ে আর খোসাটা ছাড়িয়ে এটা এরকম করে একটু গ্লাসের পেছন দিয়ে চিপে নেব। যেহেতু ওই রকম আলুটা সেদ্ধ করা দেবো, ওই জন্য একটু গ্লাসে চিপে নিচ্ছি। তারপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল গরম হয়ে যেতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে একটু 2-4 মিনিটের মতো ভেজে নেব যাতে একটু ব্রাউন কালার হয়ে যায়। তবে একটু ব্রাউন হয়ে এলে এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা আর দারচিনি। তারপরে এই মশলা নুন, লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো। তো এইটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এইটা কষানো হোক, ততক্ষণে এখানে একটা মশলা রেডি করি। তো এখানে দিয়েছি জাফরং, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চানা মশলা আর দিয়েছি শাহি গরম মশলা। তো এইটা তোমরা করতেও পারো নাও পারো। এটা যেহেতু অন্য স্টাইলের একটু ঘুগনি বানানো হচ্ছে, তার জন্য এরকম একটা মশলা বানানো হচ্ছে। তোমরা কিন্তু এটা করতেই পারো, ভালো টেস্ট হয়। তারপরে এখানে ওই মশলাটা কষানো হয়ে গেলে ভালো করে সেদ্ধ করা মটরগুলো তুলে দিচ্ছি। তো গাইজ, তোমাদের রবিবার সকালে কার কী নাস্তা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। তো ঘুগনি খেতে আমিও ভালোবাসি। আমি হয়তো খুব ভালোবাসি না, কিন্তু বাসি। তো তারপরে এখানে যে মশলাটা রেডি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো গাইজ, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো এখানে কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু নুনটা চেখে নিচ্ছিলাম, কারণ নুনটা সবসময় তো ঠিকঠাক হয় না। তো এখানে পানিটা একটু ফুটে যেতে আর একটু নুন চেক করে নিয়েছিলাম যে নুনটা এবার ঠিক আছে কি না। ওটা হয়তো ভিডিওতে তুলতে ভুলে গেছি। তো তারপরে এখানে তুলে দিচ্ছি যে সেদ্ধ করা আলু, এটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর আলুটা একবার ফুটে গেলে ঝোলটা তারপর দিতে হবে, তবে একটু ভালো একটা ঘন ঘন টাইপের। এটা দেওয়ার কারণ যে ঘুগনিটা একটু ঘন ঘন হবে, পাতলা যে সাধারণত বাড়িতে যেরকম ঘুগনি হয় এরকম ছোটো ছোটো করে কিউব করে আলু কেটে ঘুগনি হয়, সেটা একটু পাতলা টাইপের হয়। তো এইটা আলুটা ম্যাশ করে দিচ্ছে কারণ ঘুগনিটা একটু ঘন ঘন টাইপের হবে। তো এই রেসিপিটা কিন্তু মায়ের আব্বুর থেকে শেখা। মায়ের আব্বুর থেকে শিখেছে। তো মাও এইরকম মাঝে মাঝে আমাদেরকে করে খাওয়ায়। তো তারপরে এখানে আমার ঘুগনিটা পুরো কমপ্লিট। আর দেখো গাইজ, কত সুন্দর দেখতে হয়েছে, পুরো একদম লাল লাল ঝাল ঝাল। তো আমি কিন্তু ঘুগনিটা লুচি দিয়ে খাইনি, আমি খেয়েছিলাম মুড়ি দিয়ে। তো রবিবারে এরকম নাস্তা প্রায় সবার বাড়িতেই হয়। তো আমি লুচি খেতে অতটা পছন্দ করি না, কিন্তু মুড়ি দিয়ে ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে। তো এখানে দেখো গাইজ কীরকম লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।